ওয়াজের ময়দানে বসে আওয়াজও শুনবেন, সাথে সাথে বাদামও খাবেন, চানাচুরও খাবেন, এই কাজটা ভালো না। আপনারা কম বেশ 1 2 3 বলিও একটু তো পড়ছেন স্কুলে যখন পড়ছেন, ক্লাসে বসছেন, তখন স্যাররা পড়ায়, আপনারা কি বাদাম খাইছেন? এটা একটা ক্লাস, ওটা জেনারেল ক্লাস, ওর ভিতরে টিপা টিপি খুশাখুশি অনেক কিছু চালানো যায়, কিন্তু এটা কোরআনের ক্লাস, এটা তাফসীরের ক্লাস। ক্লাসকে যেমন গুরুত্ব দেবেন, ক্লাস থেকে আপনি উপকৃত সেরকম হবে। তাহলে কোরআন এমন, কোরআন হলো নূর। বলেন কোরআন কি? নূর। আল্লাহ পাক কোরআনে কারীমের নাম কোরআন শরীফের ভিতরে নূর বলে ঘোষণা দিয়েছেন। আর নূর মানে লাইট, নূর মানে আলো। আর আলো জ্বললে কত জায়গা আলোকিত হয়ে যায়। কোরআনের আলো যে জায়গায় জ্বলে, ওই জায়গা সহ সারা দুনিয়ার কাছে পৌঁছাইয়া যায়। আর কেউ পৌঁছাইতে পারে না রামচন্দ্রপুরকে পৃথিবীর জায়গায়। আজকে রাতারাত কোরআনের তাফসীরি মাহফিলের ওসিলায় আমার সোনা লক্ষ্মী যুবকদের মেহনতে আল্লাহর রহমতে সারা পৃথিবীতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের কবুল করেন, আপনাদের কবুল করেন। যে কথা বলতে চাইছি যে আমি এখানে আসছি বংশ পরিচয় ভালো সেজন্য নয়, আমি দিন শিখতে আসতে পারতি, আমি ধনীর ছেলে সেজন্য নয়, আমি কি বলা হয় ভালো বড় পার্টি করি, দল করি, দেশের সবচেয়ে বড় সিনিয়র দলে যোগদান করছি, এর কারণে আসতে পারছি তা না। আল্লাহ পাক আমাকে কুদরতে হাত ধরে নিয়ে আসছে। এই রাস্তায় অমকের বেটা অমক পরিচয় 5 পয়সারও দাম নাই। যদি তাই হয়তো নূহ আলাইহিস সালামের ছেলে কিনান ধ্বংস হইতো না, কথা বলেন ঠিক না? আর যদি তাই হইতো তাহলে আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ হইতে পারতো না, কাফেরের ছেলে কাফের হয়ে যাইতো, ঠিক না বলেন? আল্লাহু আকবার। 16 সাহাবার বেশিরভাগেরই আব্বারা কাফের ছিলেন, তাদের সন্তানরা আল্লাহর কোরআনের ছোঁয়ায় তাদের সন্তানদের ভাগ্য খুলে দিয়েছে। আল্লাহর কোরআনের ছোঁয়ায় সাহাবাতে নবী পাকের ওসিলায় সবাই সোনার মানুষে পরিণত হয়েছে, আদর্শ মানুষে পরিণত হয়েছে, মডেল মানুষে পরিণত হয়েছে, যাদের নামের সাথে আল্লাহ পাক নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামদের পর আল্লাহ খুশি, যেমন তারা আল্লাহর উপরে খুশি, আমরাও সাহাবায়ে কেরামদের পর খুশি। জোরে বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম যদি নবী আদম নবী পাকের জামানায় জীবনকে উৎসর্গ করে দিয়ে, গলা কাটাই দিয়া, বিটা সাহাব হইয়া, হিজরত করে মুহাজির হইয়া, এই কষ্ট করে জানতর পরিশ্রম করে দিনকে পাই টু পাই ধরে না রাখতো, তাহলে আজকে আমি আপনি আমার বংশ পরিচয় খুঁজলে কি পাওয়া যাবে? মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের 4 থেকে 5 পুরুষ আগে হয় হরিপদ নয় ঋষি, গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, শ্রীপদ এ পদ সে পদ, কোনো না কোনো হিন্দু ছিল, সেখান থেকে আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি। এগুলো সব সাহাবায়ে কেরামদের অবদান, উলামায়ে কেরামদের অবদান, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির অবদান, শাহ পরান রহমাতুল্লাহ আলাইহির অবদান, খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির অবদান, আবু হানিফা শাফিঈ ইমাম মালিকের অবদান। জোরে বলেন ঠিক না? আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার দেশের হাজী শরিয়াতুল্লাহ শামসুল হক ফরিদপুরি, এই সকল বড় বড় বুজুর্গানে দিনের অবদান। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বলি না আলহামদুলিল্লাহ? ও যুবক মুসলমান, এখন তুমি বুঝতেছো না তুমি কত লাভবান হয়েছো। একদিন তুমি বলবো ফাসাও বাতারা ইদাম কাশাফাল গুবারু আবরাসুন তাহতা রিজলিকা আমহামারু। যেদিন তোমার অন্ধকার কেটে যাবে, সেই দিন তুমি বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না, তুমি গাধার পিঠে বসা। আমি বললাম হ্যাঁ, তুমি পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জানে আর তুমি জানো, দুনিয়া কেউ জানে না। না জানার কারণে জাগতিক সিদ্ধান্ত যেটা, সেইটাই তুমি জগতে পেয়ে যাবা। তবে পরলৌকিক সিদ্ধান্ত আল্লাহ পাক নেবে, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতি করে দেবে। নবী পাকের ওয়াদা, 80 বছরে কাটটা কাফের যদি মরার আগে কলেমা পড়ে, তাহলে ওই লোকটার 80 বছরের গুনাহ আল্লাহ নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। ও দোস্ত, আদম আলাইহিস সালাম থেকে আস্তে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ নবী। আমার একটা জিনিস বড় খারাপ লাগে, সেটা হলো ওয়াজের ময়দানে বসে আওয়াজও শুনবেন, সাথে সাথে বাদামও খাবেন, চানাচুরও খাবেন, এই কাজটা ভালো না। আপনারা কম বেশ 1 2 3 বলিও একটু তো পড়ছেন
স্কুলে যখন পড়ছেন, ক্লাসে বসছেন, তখন স্যাররা পড়ায়, আপনারা কি বাদাম খাইছেন? এটাও একটা ক্লাস, ওটা জেনারেল ক্লাস। ওর ভিতরে টিপা টিপি খুশাখুশি অনেক কিছু চালানো যায়, কিন্তু এটা কোরআনের ক্লাস, এটা তাফসীরের ক্লাস। ক্লাসকে যেমন গুরুত্ব দেবেন, ক্লাস থেকে আপনি উপকৃত সেরকমই হবে। আর ক্লাসকে যদি গুরুত্ব না দেন, তাহলে কাম হবে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসু খানশি রাস্তে দর পেস্তানে যা, ইসু খানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গর্দদ রওয়া। বক্তাদের জবান থেকে যে কথা আসে, এই কথাগুলো হলো গাভীর বানের দুধের মতো। যতক্ষণ পর্যন্ত বানে বাছুরের জিহ্বাতে চাটা না দেয়, ততক্ষণ পর্যন্ত বান থেকে কিন্তু দুধ বের হয় না। কতক্ষণ ঠিকই ঠিক নেয়? যতক্ষণ পর্যন্ত বাছুরের জিহ্বাতে না চাটে, ততক্ষণ পর্যন্ত বান থেকে দুধ আসে না। বক্তাদের জিহ্বা, বক্তাদের মুখ হলো গাভীর বানের মতো। আসমান থেকে কোরআন হাদিসের নুরানি দুধের বয়ান আসবে, আপনারা শ্রোতা বাছুরের মতো অন্তর জিহ্বা দিয়ে চাটবেন, তাহলেই কথা আপনার ভিতরে যাবে। আর আমার মধ্যে কথা আসবে, আপনি আমার দিকে চোখ রেখা ফুটফুট করে যদি বাদাম চাটতে তাহলে থাকেন, তাহলে বানে চাটা হবে না, চাটা হবে বাদামে। গাভীরে যদি বাছুরি যে তার বানে না চাটে, যদি মার ফাঁসা চাটে, দুধ বুক চাটে দেয়, গলা চাটে দেয়, দুধ বেরোয় না। জাগা মতো চাটা দিতে হবে, কথা বলেন না কেন? মুস্তামেচু তৃষ্ণাওয়া গোয়েন্দাসুর, ওয়াইজার মুর্দা বোধ গোয়েন্দাসুর। শ্রোতা যদি পিপাসিত হয়, তাহলে বক্তা যদি মরাও হয়, তবুও দুই কথা বলতে পারে। মুস্তামেচু তাজা আয়াদ বিমালাল, সজ্জাবাগার দাদবাগো তাঙ্গঙ্গলাল। আর যদি শ্রোতারা আগ্রহের সাথে শোনে, তাহলে জবান যদি বোবাও কেউ নিয়ে আসে, তবুও তার জবান খুলে যায়, কিছু কইতে পারে। আপনাদের চাহিদার বরাসমানি কথা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল পাঠাইছে আমাদের উস্তাদ হিসেবে। বলেন কি হিসেবে? আদম আলাইহিস সালাম উস্তাদ ছিলেন সন্তানদের জন্য, নূহ আলাইহিস সালাম উম্মতের জন্য উস্তাদ ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন উস্তাদ, মুসা আলাইহিস সালাম উস্তাদ, ইসহাক আলাইহিস সালাম উস্তাদ, ইয়াকুব আলাইহিস সালাম উস্তাদ, ইসমাঈল আলাইহিস সালাম উস্তাদ, সুলাইমান আলাইহিস সালাম উস্তাদ, দাউদ আলাইহিস সালাম উস্তাদ, ইউসুফ আলাইহিস সালাম উস্তাদ, ঈসা আলাইহিস সালাম উস্তাদ, মুসা আলাইহিস সালাম উস্তাদ, আখেরি উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোন নবীর উম্মত হয়েই কলেমা পড়তে পারলেই আমরা পার হয়ে যেতাম। তবে সব চাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত হইছে মুসলমান। একটু শুকর আদায় করবেন না? অন্য সব নবী মাঠে পড়ে থাকবে, আপনাদের ফয়সালা আগে করে তারপরে অন্য নবীদের সাথে কথা হবে। হাসরের মাঠ, ও মুরব্বি আমার দিক তাকান, হাসরের মাঠ, পায়ের নিচের জমি পুরা তামা লাল, মাথার 4 আঙ্গুল উপরে বেলা। সূর্যটাকে উল্টে দেওয়া হবে, ওই পাশে পাওয়ার বেশি, 4 আঙ্গুল কটুক। খেয়াল করেন, একটু খেয়াল করেন। বাদাম খাচ্ছ বইসা, দুমো উড়ে যাবে ভাষার বাড়িতে। দুদু অস্বীকার করতে পারবা না যে শুনি নেই। মাঠ ধরিয়ে কিন্তু এরা কি ভিডিও করে, তার সাথে বেশি ক্যামেরাম্যান ঘুরতেছে ফেরেশতা। গাছিয়া ঝুমর রহমা নাজালা তালাইহিমুস সাকিনা, ফেরেশতারা রহমতের ফেরেশতারা ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে, আর আসমান থেকে সাকিনা নাজিল হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। কেন খেয়াল করবেন, মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকলে কেমন হবে পরিস্থিতি? একটু 2 সেকেন্ড চক্ষু বন্ধ করে ভাবেন। 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে সূর্যের তাপে শীতকালে তাই সহ্য করতে পারি না। আর সেই সূর্য মাথার 4 আঙ্গুল উপরে, সূর্যের তাপে পায়ের নিচে জমিনটা হয়ে যাবে পোড়া লাল, তামা পোড়া, টিকতেই পারবো না সব মানুষ। আল্লাহ পাক হুজুর বলেছেন, আল্লাহ পাক বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের বিচারপতি কে? যুবক কে? ও জায়গা কোন দলীয় ক্ষমতা কাজে আসবে? ও জায়গা এলাকার কোন নেতাকে নিয়ে যেতে পারবা? বরং সে নেতাকে বিপক্ষে মামলা করবা, তোমরা বলবা রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। আল্লাহ আজকে যে বিপদের মধ্যে পড়ছি, এই বিপদে আমার নেতারা বেলাইছে,